হাই গাইস, তোমরা কেমন আছো? সকলে ভালো আছো আশা করি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে অনেকেই সমস্যায় পড়ে যাও। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কিন্তু অ্যাকচুয়ালি কী বলতো, একটা ভিন্ন ধরনের নাউন। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ভাববাচ্য বলা হয় বাংলায়, ঠিক আছে? তো এগুলো তোমাদের ভালো দখলে রাখতে হবে। বিশেষ করে যারা পরীক্ষার্থী, যারা হচ্ছে শিক্ষার্থী, তাদের অবশ্যই মনে রাখবা। ক্লাস 5 বা 6 পড়ো যারা, এবং আরও হায়ার ক্লাসে যারা পড়ো, তারা কিন্তু এগুলো অবশ্যই কাজে লাগবে। তোমরা অবশ্যই এগুলোকে মন দিয়ে শিখবে, ঠিক আছে? আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো বিভিন্ন জায়গার থেকে আসে, কখনো ভার্ব থেকে আসে, কখনো নাউন থেকে আসে, কোনো অ্যাডজেক্টিভ থেকে আসে। আর এই নাউনগুলো কিন্তু চোখে দেখা যায় না, ঠিক আছে? এগুলো মনের ভাবে এগুলো বুঝতে হয়, ঠিক আছে? তা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো। তাহলে তোমাদের এইগুলো ভালো আয়ত্ত থাকলে ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? আর এগুলো অবশ্যই মুখস্থ পারবা। দেখো, কেউ কিন্তু ভগবান না কিন্তু, হ্যাঁ। যে ইংরাজি সে ভালো, বেশ, বাহ, এ তো ভালো, বেশ, সে ভগবান, এটা তো নেই কিন্তু। এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। যার যত দখল আছে, স্টক অফ ওয়ার্ড, সেটা তো ভালো, ইংরেজিতে ভালো আছে। এবং তার সাথে কিছু তোমার হচ্ছে গ্রামাটিক্যাল ব্যাপার আছে। গ্রামাটিক্যাল অতটা না জানলেও চলে, কিন্তু এই ভোকাবুলারিগুলো বা পার্টস অফ স্পিচগুলো একটু ভালো করে জানতে হবে তোমাকে, ঠিক আছে? বিশেষ করে স্টক অফ ওয়ার্ড, এটা মনে রাখবা। দেখো, কমন নাউন থেকে কী হয়েছে, দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ড, দেখো, চাইল্ড কিন্তু নাউন, কিন্তু কমন নাউন। তাই কী হচ্ছে, ঠিক হয়েছে, চাইল্ডহুড হয়েছে। দেখো, এটা শিশু, এটা শৈশব। ফ্রেন্ড, এটা বন্ধু, এটা ফ্রেন্ডশিপ আছে, বন্ধুত্ব। ইনফ্যান্ট, শিশু। ইনফ্যান্সি, দেখো, শৈশব, এটা সমস্ত রাখবা। ফ্রম, ভার্ব থেকে, দেখো, কী হচ্ছে, অ্যাক্ট থেকে, দেখো, অ্যাকশন হচ্ছে। ডাইরেক্ট থেকে হচ্ছে তোমার হচ্ছে ডাইরেকশন হচ্ছে, যে নির্দেশ দেওয়া হয়, হ্যাঁ, নির্দেশ। ডিভাইড, ডিভাইড মানে ভাগ করা, ডিভিশন মানে ভাগ। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, আর থট মানে চিন্তা। নো মানে জানা, আর হচ্ছে নলেজ মানে হচ্ছে জ্ঞান, ঠিক আছে? অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, কখনো স্কিপ করবে না, ঠিক আছে? এবার দেখো, ফর্ম অ্যাডজেক্টিভ। দেখো, অ্যাডজেক্টিভ থেকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, গুড থেকে গুডনেস, হ্যাঁ, তাহলে হচ্ছে গুডের থেকে তোমাদের গুডনেস আছে। দেখো, গুডনেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই ধরনের ওয়ার্ড থাকে, তখন আমরা সমস্যা পড়ে যাই, হ্যাঁ। দেখি কোথার থেকে আসলো, কী করে হলো, এবার এটা সমস্যা পড়ে যায়, ঠিক আছে? কাইন্ড মানে দয়ালু। দেখো, কাইন্ডনেস হয়েছে, দেখো, ঠিক আছে? হাই মানে উচ্চ, হাইট মানে উচ্চতা। লং মানে লম্বা, লেংথ মানে দৈর্ঘ্য। স্ট্রং মানে হচ্ছে বলবান, আর স্ট্রেংথ মানে বল বা শক্তি। তাহলে এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, বাদে এগুলো অ্যাডজেক্টিভ, আর এদিকেগুলো হচ্ছে, ডান দিকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, তাহলে স্ট্রং থেকে স্ট্রেংথ হয়েছে, ওয়াইজ থেকে উইজডম হয়েছে, উইজডম মানে জ্ঞান, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? হ্যাপি হচ্ছে হ্যাপিনেস, হ্যাপি থেকে। পুয়ার থেকে পোভার্টি আসছে, ঠিক আছে? অনেস্ট থেকে অনেস্টি আছে। লেজি থেকে লেজিনেস হয়েছে। বিউটিফুল থেকে বিউটিফাই। ক্রুয়েল থেকে ক্রুয়েলটি, হ্যাঁ। সফট থেকে সফটনেস। তো এইগুলো অবশ্যই মন দিয়ে দেখো। এবার দেখো, বাক্য দেখো কী দিয়েছে। কাইন্ডনেস ইজ গ্রেট ভার্চু, দয়া একটি মহৎ ধর্ম। অনেস্টি দ্য বেস্ট পলিসি, সততাই সব থেকে ভালো পন্থা। নলেজ ইজ পাওয়ারই, জ্ঞানী শক্তি। পোভার্টি ইজ ওয়ান কাইন্ড অফ কার্স, হ্যাঁ, দারিদ্র এক প্রকার হচ্ছে অভিশাপ। তাহলে এইগুলো অবশ্যই মনে রেখো। ভিডিওটা বড় করলাম না, প্রথম থেকে যারা লাস্ট অবধি দেখেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছে অবশ্যই ধন্যবাদ, এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভিডিও আমার চ্যানেলে বহুত দেওয়া আছে, ঠিক আছে? ভিডিও আমি এখানে রাখছি, ভালো থেকো।